কনকনে শীতের রাত। ইরাকের এক প্রত্যন্ত জনপদ। হাড় কাঁপানো বাতাসে জনশূন্য রাস্তাঘাট যেন মৃত্যুর মতো নীরব হয়ে আছে। আকাশের চাঁদটা ঘন কুয়াশায় ঢাকা, যার ফলে আবছা অন্ধকারে চারপাশটা আরও রহস্যময় লাগছে। সেই জনমানবহীন পথে ধীর পায়ে হেঁটে চলেছেন এক বৃদ্ধ। বৃদ্ধের পরনে খুব সাধারণ এক জুব্বা, মাথায় পুরনো পাগড়ি, কাঁধে ঝোলানো একটি ছোট্ট জরাজীর্ণ থলে। তার হাঁটার গতি ধীর, কিন্তু ব্যক্তিত্বে এক অসাধারণ গাম্ভীর্য। তার চেহারায় এমন এক নূর বা দ্যুতি আছে যা অন্ধকারেও যেন জ্বলজ্বল করছে। তিনি আর কেউ নন, তিনি হলেন মুসলিম বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ আলেম, লক্ষ কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, ইমাম আহম্মদ ইবনে হাম্বল রহিমাহুল্লাহ। কিন্তু আজ এই অচেনা শহরে তাকে চেনার মতো কেউ নেই। তিনি নিজের পরিচয় গোপন করে সফরে বের হয়েছেন। দীর্ঘ পথ চলার ক্লান্তিতে তার শরীর ভেঙে আসছে। তার এখন একটু আশ্রয় দরকার, একটু উষ্ণতা দরকার, আর মহান রবের দরবারে মাথা ঠেকানোর জন্য একটু জায়গা দরকার। হাঁটতে হাঁটতে তিনি একটি মসজিদ দেখতে পেলেন। জরাজীর্ণ পুরনো মসজিদ, কিন্তু আল্লাহর ঘর সবসময়ই প্রশান্তির। ইমাম আহমদ স্বস্তির নিঃশ্বাস ফেলে মসজিদের ভেতরে প্রবেশ করলেন। এশার নামাজ শেষ হয়ে গেছে অনেক আগেই। মসজিদ প্রায় ফাঁকা। তিনি এক কোণে গিয়ে দুরাকাত নফল নামাজ আদায় করলেন। তারপর ক্লান্ত শরীরটা মেঝের ওপর এলিয়ে দিয়ে একটু ঘুমানোর প্রস্তুতি নিলেন। ঠিক তখনই মসজিদের নীরবতা ভেঙে একটি কর্কশ কণ্ঠ ভেসে এলো। এই যে মুরব্বি, এখানে কি করছেন? ইমাম আহমদ চোখ মেলে তাকালেন। দেখলেন মসজিদের পাহারাদার বা খাদেম তার সামনে দাঁড়িয়ে আছে। লোকটির চেহারা বেশ রুক্ষ, হাতে একটি লাঠি। ইমাম আহমদ শান্ত গলায় বললেন, বাবা, আমি একজন মুসাফির, অনেক দূর থেকে এসেছি। শরীরটা খুব ক্লান্ত। রাতটা যদি এই মসজিদের এক কোণে কাটিয়ে দিতাম, ফজরের আজানের সাথে সাথেই চলে যাব। খাদেম রেগে গিয়ে বলল, না না, এখানে থাকার কোনো নিয়ম নেই। এটা মসজিদ, কোনো সরাইখানা বা হোটেল নয়। নামাজ পড়া শেষ, এবার বেরোন। ইমাম আহমদ অবাক হলেন। তিনি বললেন, বাবা, বাইরে প্রচণ্ড শীত, আমার থাকার কোনো জায়গা নেই। আমি তো আল্লাহর ঘরেই আশ্রয় চেয়েছি। আমি কারো কোনো ক্ষতি করব না, শুধু এক কোণে পড়ে থাকব। কিন্তু খাদেমের মন গলল না। সে বলল, শোনেন মুরব্বি, এত কথা শোনার সময় আমার নেই। আমি এখন মসজিদে তালা দেব। আপনি ভালোয় ভালোয় বের হবেন নাকি ঘাড় ধাক্কা দিয়ে বের করতে হবে? ইমাম আহম্মদ ইবনে হাম্বল, যার নাম শুনলে তৎকালীন বাদশারা পর্যন্ত সম্মানে দাঁড়িয়ে যেতেন, যার ছাত্ররা তার এক ঝলক দেখার জন্য মাইলের পর মাইল হেঁটে আসত, আজ সেই মহান ব্যক্তিকে এক সাধারণ পাহারাদার ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে চাইছে। কিন্তু ইমাম আহমদ